হাতে মাত্র ৩-৪ দিনের ছুটি, আর এর মধ্যেই বন্ধু বান্ধব, প্রিয়জন বা ফ্যামিলি নিয়ে একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্ল্যান চাইছো? তাহলে আমাদের এই ভিডিওটা তোমাদের জন্য হতে পারে একেবারে পারফেক্ট। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব কালিম্পংয়ের একটা অফবিট ট্যুর, তাও আবার একদম কম খরচে, যেখানে আমরা খোঁজ দেবো দারুণ সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। এছাড়াও থাকবে বিভিন্ন সাইট সিন। আর এই সম্পূর্ণ ট্যুরে কত খরচ হতে পারে সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তাহলে চলো শুরু করা যাক অফবিট কালিম্পংয়ের এই ভিডিওটা। প্রথম দিন আমরা জার্নি করেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি মডার্ন ট্রাভেলসের বাসে। রাত ৮টায় এসপ্ল্যানেড থেকে ছাড়লো আমাদের শিলিগুড়িগামী এই স্লিপার বাস। কমফোর্টেবল সিট, এসি, বায়ো টয়লেট এবং ডিনার সহ এই বাসে বেশ কমফোর্টেবলি আমরা নেক্সট ডে সকালেই পৌঁছে গেলাম শিলিগুড়ি। এছাড়াও আপনারা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেনে এনজেপি বা শিলিগুড়ি চলে আসতে পারেন। যেহেতু আমাদের এই ট্যুর কালিম্পং কেন্দ্রিক, তাই বলে রাখা ভালো, আপনারা যদি শিলিগুড়ি পৌঁছে যান তাহলে শেয়ার গাড়ির প্রচুর অপশন পেয়ে যাবেন। সকালে শিলিগুড়ি পৌঁছে শুরু হবে আমাদের অফবিট কালিম্পংয়ের এই ট্রিপ। আজ আমাদের ডেস্টিনেশন কোলাখাম। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে প্রথমে আমরা টোটো করে পৌঁছে গেলাম পিসি মিত্তাল বাস স্ট্যান্ড। খরচ পড়েছিল ১০০ টাকা। পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে খুব সহজে একেবারে কম খরচে আপনারা ডুয়ার্সের বিভিন্ন পর্যটন স্থলগুলিতে পৌঁছে যেতে পারেন বাসে করে। আমরা দামদিম অবধি যাচ্ছি। দামদিম অবধি কিন্তু আমাদের ১২০ টাকা লেগেছে দুজনের, মানে ৬০ টাকা করে। আর এটাই তোমরা যদি গরুবাথন অবধি যাও তাহলে কিন্তু ৮০ টাকা করে পার হেড ভাড়া। আর আমরা যে বাসটায় যাচ্ছি সেটা হচ্ছে ১০টা ১৫-র বাস। তো এই যে টিকিটটা দেখালাম, টিকিটেই কিন্তু বাসের নাম্বার লেখা আছে ৬২-৮৩, মানে এই বাসটা। আর এখানেই কিন্তু ওনারা সিট নাম্বারও তোমাদের মেনশন করে দেবেন। তাহলে চলো আমরা গিয়ে বাসে উঠি। শুরু হলো আমাদের পাহাড়ের উদ্দেশ্যে জার্নি। বাসের জানলা দিয়ে পাহাড়ের দৃশ্য, তিস্তা নদী, বিস্তৃত চায়ের বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দামদিম। তো মোটামুটি ১১:৪০ বাজে আমরা নেমে পড়েছি দামদিম মোড়ে। আর এই যে দেখতে পাচ্ছ বোর্ড দেওয়া আছে গরুভাতান, লাভা, আলগাড়া, ঋষি। এখান থেকে আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে কোলাখাম। এখান থেকে কোলাখাম পর্যন্ত যাওয়ার জন্য আমাদের বুক করা গাড়ি চলে এসেছে। তবে এই যাত্রাপথে আমরা বেশ কিছু সাইট সিন করতে করতে পৌঁছবো কোলাখামের হোমস্টেতে। প্রথমে আমরা চলে গিয়েছিলাম গরুবাথান পিকনিক স্পট। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চেল নদী। আর পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে পাহাড়। এখান থেকেই আমরা এবার পাহাড়ের দিকে জার্নি শুরু করব। তারপর রাস্তার দুপাশে নজর কাড়বে বিস্তৃত ঘন সবুজ চা বাগান। এই পুরো চা বাগানটা হচ্ছে অম্বিক টি এস্টেট, আর সামনেই দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা। রাস্তাটা তো অসাধারণ সুন্দর, এই রাস্তা দিয়ে আমরা আগেও এসেছি। আর এবারে পিছনের যে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, এটা অসাধারণ। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে পাপারখেতি পিকনিক স্পট। চারিপাশে সুন্দর পাহাড়ি দৃশ্য, আর তার মাঝ দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ চেল নদী। নিচে নদীর একেবারে কাছে যেতে চাইলে কাটতে হবে ১০ টাকা করে টিকিট। এখানে চেল নদীর ধারে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবে তোমরা। এরপর আমরা যত কালিম্পংয়ের দিকে জার্নি করছি, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর চারিপাশের দৃশ্য আপনাকে গাড়ি থেকে বারংবার নেমে উপভোগ করতে বাধ্য করবে। এই জার্নিটা আপনাকে বারবার মনে করিয়ে দেবে গন্তব্যের থেকেও যাত্রাপথটা অনেক বেশি সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের একদম এন্ট্রি গেটটার সামনে। এই যে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে এন্ট্রি গেট, আর এইখানটায় লেখা আছে ওয়েলকাম টু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। অল্টিটিউড লেখা আছে 2034 মিটার। এখান থেকে 2 কিলোমিটার গেলেই তোমরা পেয়ে যাবে লাভা। আমরা কিন্তু এই দিক দিয়ে যাব।
আগের বার আমরা যখন এসছিলাম তখন কিন্তু এখানে এন্ট্রি ফি দিতে হয়েছিল, কিন্তু এখন আমাদের ড্রাইভার দাদা বললেন কিন্তু কোনো এন্ট্রি ফি লাগছে না। এরপর আমাদের জার্নি শুরু হবে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। রাস্তার দুপাশে পাইনের জঙ্গল, নাম না জানা পাখির ডাক, এইসব তো থাকবেই, কিন্তু নেওড়া ভ্যালি জঙ্গলের মধ্যে দিয়ে কোলাখাম পর্যন্ত এই 8 কিলোমিটার রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। শিলিগুড়ি বা এনজেপি থেকে এই সমস্ত সাইট সিন করে কোলাখামের হোমস্টে পর্যন্ত পৌঁছতে গাড়ি ভাড়া পড়বে 4 থেকে 5,000 টাকা, এবং তোমরা যদি নিউমাল জাংশন থেকে আসো তাহলে গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 4,000 টাকা। অবশ্যই এই ভাড়াটা ডিপেন্ড করে সিজন এবং অফ সিজনের ওপর। 2:30 বাজে আমরা চলে এসেছি আমাদের কোলাখামের স্টে কাসেরো কোলাখামে। আর এখান থেকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, কয়েক পা জাস্ট উঠে গেলেই এনাদের হোমস্টেটা। তাহলে চলো যাওয়া যাক। সামনে বিস্তৃত ফাঁকা পাহাড়ি উপত্যকা এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ সহ এই হোমস্টেতে তোমরা পেয়ে যাবে এরকম ডুপ্লেক্স কটেজ এবং তার সাথে সমস্ত ফেসিলিটি যুক্ত অ্যাটাচড বাথরুম। রুমে কিন্তু এইগুলো কিন্তু সবই কাঁচের জানলা করা, এই পাশে বলো বা এই পাশে বলো, পুরো ভিউটা তোমরা সকালবেলা কিন্তু এই জানলাগুলো খুলে দিলে এনজয় করতে পারবে। আর এই রুম থেকে বেরোলেই যে ব্যালকনিটা দেখালাম সেটা হচ্ছে এই সামনে, সুন্দর ভ্যালি ভিউ তো পাবে, ভ্যালি ভিউটা এনজয় করতে পারবে, বসার জন্য চেয়ারও দেওয়া রয়েছে। 4 বেলা খাওয়া দাওয়া সহ এই হোমস্টেতে খরচ 1200 থেকে 1500 টাকা মাথা পিছু। এখানকার খাওয়া দাওয়ার মান বেশ ভালো এবং যা কিছু খাবার খাবেন তার বেশিরভাগটাই এনাদের অর্গানিক ফার্মিং থেকে আসে। বিকেলের দিকে পায়ে হেঁটে আশেপাশে গ্রামটা ঘুরে দেখতে পারেন। এছাড়াও এখান থেকে বার্ড ওয়াচিং, ট্রেকিং, এই সমস্ত অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যদি করতে চান তার সুযোগও পেয়ে যাবেন। ডে 2তে আজ আমাদের ডেস্টিনেশন লাভা। সকালে ব্রেকফাস্ট করে আজ আমরা যাব আমাদের নেক্সট গন্তব্য লাভার উদ্দেশ্যে। তার আগে আমরা দেখে নেব নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের বিখ্যাত সাইট সিন পয়েন্ট ছাঙ্গে ফলস। মাথাপিছু 20 টাকা টিকিট কেটে জঙ্গলের মধ্যে দিয়ে হাইক করে পৌঁছতে হবে ওয়াটারফলসের কাছে। ছাঙ্গে ওয়াটারফলস থেকে আমরা চলে যাব লাভার বিখ্যাত পাইন ফরেস্ট দেখতে। 20 টাকা করে মাথাপিছু টিকিট কেটে প্রবেশ করতে হবে এই পাইন ফরেস্টে। রয়েছে ওয়াচ টাওয়ার, সেলফি জোন এবং বিভিন্ন রকম বসার জায়গাও। ওয়াচ টাওয়ার থেকে লাভা মনেস্ট্রি সহ লাভা শহরের ভিউ পাওয়া যায়। এছাড়াও নিচে রয়েছে আই লাভ লাভা ফলক, সেলফি পয়েন্ট। সাইট সিন করে এবার আমরা যাব লাভার হোমস্টেতে। ছাঙ্গে ওয়াটারফলস, লাভা পাইন ফরেস্ট থেকে কোলাখাম থেকে লাভা হোমস্টে পর্যন্ত ছোট গাড়ির ভাড়া পড়েছিল 1,500 টাকা। তো আমরা চলে এসেছি আমাদের হোমস্টে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে একটু নেমে গেলেই আজকে আমাদের হোমস্টেটা রয়েছে। আর আমরা কিন্তু এলাম, আমরা আই লাভ লাভা দেখে লাভা বাজারের মধ্যে দিয়ে ড্রাইভার দাদা নিয়ে এলো। কারণ এই যে পিছন দিকটায় দেখতে পাচ্ছ ওই যে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, লাভা মনেস্ট্রির সামনে দিয়ে যে রাস্তাটা, এই যে গেট, এই খয়েরি রঙের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গেট। এখান দিয়ে যেহেতু এই রাস্তাটা ওয়ান ওয়ে, এই জায়গা থেকে কিন্তু ওঠা যায় না। তোমরা যদি লাভা মনেস্ট্রির সামনে নামো তাহলে কিন্তু এইটুকু রাস্তা জাস্ট কয়েক মিটার এটা হেঁটে আসতে হবে। আর আমরা যেহেতু লাভা বাজারের মধ্যে দিয়ে এলাম, একদম এই হোমস্টের গেটের সামনেই নেমে গেছি। এখান দিয়ে এবার এই রাস্তাটা দিয়ে কিছুটা সিঁড়ি নেমে গেলেই আজকে আমাদের হোমস্টে হিল ভিউ লাভা। চলে এসো। লাভা মনেস্ট্রি থেকে এত কাছে এরকম একটা হোমস্টেতে 4 বেলা খাওয়া দাওয়া সহ খরচ 1000 থেকে 1100 টাকা জনপ্রতি। এখানে কাপল রুম থেকে শুরু করে 4 বেডেড রুম এবং ফ্যামিলি রুমও পেয়ে যাবেন। লাঞ্চ সেরে বিকেলের দিকে পায়ে হেঁটে ঘুরে নেওয়া যায় লাভা মনেস্ট্রি। তো দেখতেই পাচ্ছ এখানে ওয়ে টু মনেস্ট্রি এই দিকে দেওয়া রয়েছে,
আর এই মনেস্ট্রিটা লাভা মনেস্ট্রি নামে পরিচিত হলেও এর আসল নাম হচ্ছে কাগে থেকচেংলিং মনেস্ট্রি। ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল 5:30 থেকে সন্ধ্যে 5:30। এছাড়াও লাভা মার্কেট সহ চারিপাশটা ঘুরে দেখে নিতে পারো খুব সহজে। অফবিট কালিম্পং ভ্রমণের এই তৃতীয় দিনে আজ লাভা থেকে আমাদের ডেস্টিনেশন কালিম্পং এবং ইস্ট সিকিমের সীমান্তবর্তী একেবারে অফবিট গ্রাম পিথামচিন। লাভা থেকে শেয়ার গাড়িতে অথবা গাড়ি বুক করেও তোমরা পৌঁছে যেতে পারো কালিম্পংয়ের এই হিডেন জেমটিতে। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম পিথামচিনের উদ্দেশ্যে। লাভা থেকে পিথামচিনের দূরত্ব প্রায় 60 কিলোমিটারের মতো, তাই সময়ও লাগবে বেশ খানিকটা। কালিম্পংয়ের সুন্দর পাহাড়ি রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আলগারা পেডং পার করে পৌঁছালাম ঋষিখোলা। পিছনেই যেটা দেখা যাচ্ছে, এই যে নদীর ফ্লোটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে ঋষিখোলা আর একটা মুদুং খোলা। তো এই জায়গাটাতে সামনেই হচ্ছে ঋষিখোলার যে চেকপোস্টটা, তো সেখানে গাড়ি, তো আমরা বললাম যে গাড়ি শিফট করছি। তার আগে এখানে একটা ছোট্ট দোকান ছিল, আমরা একটু চাও নিয়ে নিয়েছি। ঋষিখোলা যেহেতু পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের বর্ডার এরিয়া, তাই এখানে প্রত্যেকের আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কপি জমা করতে হবে চেকপোস্টে, এবং ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ছেড়ে আপনাকে যেতে হবে সিকিমের গাড়ি করে, যার ব্যবস্থা ড্রাইভার দাদাই করে দেবেন। লাভা থেকে পিথামচিন পর্যন্ত গাড়ি বুক করে গেলে ছোট গাড়ির ভাড়া পড়ে প্রায় 3800 টাকা এবং বড় গাড়ির ভাড়া থাকে 4500 টাকা। এছাড়াও ডাইরেক্ট শিলিগুড়ি বা এনজেপি থেকে শেয়ার গাড়িতে যেতে চাইলে প্রথমে আসতে হবে কালিম্পং, এবং কালিম্পং থেকে পিথামচিনের শেয়ার গাড়িও পেয়ে যাবেন আপনারা। ইস্ট সিকিমের ঋষিখোলা এবং রেনক বাজার ক্রস করে আমরা পৌঁছালাম অফবিট কালিম্পংয়ের এই ছোট্ট গ্রামটিতে। 12:15 বাজে আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন পিথামচিন। আর এখানে আমরা যে হোমস্টেতে থাকবো সেটা হচ্ছে হিল ভিউ হোমস্টে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখানে একটা বোর্ডও দেওয়া রয়েছে পিছনে। আর এই যে রাস্তাটা রয়েছে, এইখান থেকে একটু জাস্ট কয়েকটা সিঁড়ি নিচে নেমে গেলে আজকে আমাদের হোমস্টে। চলো নিচে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ নিচে, আর এই দিকটায় কি সুন্দর লাগছে, অসাধারণ দেখতে লাগছে। পুরো সামনেটায় পাহাড়, আর পাহাড়ের গায়ে অজস্র বাড়ি, হোমস্টে সমস্ত দেখা যাচ্ছে। আর এখানে ওনাদের চাষ টাসও রয়েছে দেখতে পাচ্ছি। চলো তাহলে এই সিঁড়ি দিয়ে কয়েকটা সিঁড়ি জাস্ট নিচে নামলেই ওনাদের হোমস্টে। 2টি বেডরুমের ছোট্ট খোলামেলা একটা হোমস্টে, এবং খুব সুন্দরভাবে পাহাড়ি ফুল গাছ দিয়ে সাজানো চারিদিকটা। চারবেলা খাওয়া দাওয়া ও থাকার খরচ এখানে 900 থেকে 1000 টাকা জনপ্রতি। বিকেলে আশপাশটা হেঁটে ঘুরে দেখতে পারো, মন্দ লাগবে না। আর সূর্যাস্তটা মিস করলে কোনোভাবেই চলবে না। সন্ধেবেলা গরম গরম চা, পকোড়া আর তার সাথে বারবিকিউ চিকেন, আর সামনের পাহাড়ের ম্যাজিক্যাল ভিউ এনজয় করতে করতে পিথামচিনের প্রথম দিনটা শেষ করলাম আমরা। অফবিট কালিম্পং ভ্রমণের আজকে শেষ দিন। আজকে সকাল সকাল উঠেই ছিল আমাদের জন্য একটা বিশাল বড় চমক। হোমস্টে থেকে সামনের পাহাড়ের মাথায় উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। ভিজিবিলিটি ভালো থাকলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, তাও আবার হোমস্টে রুম থেকেই। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সাইট সিনের জন্য। ইস্ট সিকিম যেহেতু এখান থেকে একেবারে পাশাপাশি, তাই খুব সহজেই ইস্ট সিকিমের বিভিন্ন সাইট সিন পয়েন্টগুলি ঘুরে নেওয়া যায় খুব সহজে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে মানকিন ভিউ পয়েন্ট। তো আমরা প্রায় ওপরে উঠে এসেছি, আর এখানেই তোমরা দেখতে পাবে টিকিট কাউন্টার রয়েছে। এই হচ্ছে টিকিট, 10 টাকা করে পার হেড। আমাদের দুজনের 20 টাকা লেগেছে।
তো পাশেই দেখতে পাচ্ছ একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, আর এই যে সামনে দেখা যাচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে সুন্দর ভিউ। আর নিচে দেখা যাচ্ছে আরিতার লেক। একদম এখান থেকে কিন্তু আরিতার লেকের বার্ড আই ভিউ পেয়ে যাবে তোমরা। ওয়েলকাম টু আরিতার লেক। 4600 ফিট উচ্চতায় ইস্ট সিকিমের জনপ্রিয় সাইট সিইং পয়েন্ট এই আরিতার লেক। আর এই আরিতার লেক কিন্তু পুরো চারিপাশে ঘন পাইনের জঙ্গলে ঘেরা, আর এখানে কিন্তু তোমরা প্যাডেল বোটিংয়েরও সুবিধা পেয়ে যাবে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট। পিছনেই দেখতে পাচ্ছ শ্রী বিশ্ববিনায়ক টেম্পল, বা এটা হচ্ছে ইস্ট সিকিমের গণেশ মন্দির নামেও পরিচিত। আমার বাঁদিকে দেখতে পাচ্ছ মেন মন্দির, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা আমাদের পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনের চিত্রটাকেই এখানে তুলে ধরা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি দুটো স্টেটের একদম মাঝখানে। নিচ দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঋষিখোলা। আমার বাঁদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিকিম, অর্থাৎ ইস্ট সিকিমের পোর্শন। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আর মাঝখানে রয়েছি আমরা এখন ঋষিখোলাতে। আজকে সাইট সিনের লাস্ট পয়েন্ট এটা হচ্ছে রেনক গোম্পা। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালারফুল এই যে গেটটা রয়েছে, এখান থেকে কিছুটা উপরের দিকে হেঁটে গেলে তোমরা চলে যাবে মনেস্ট্রির ভেতরে। এই সমস্ত সাইট সিন করে আজই আমরা ফিরে যাব এনজেপি। এনজেপি থেকে 8:30টার পদাতিক এক্সপ্রেসে বাড়ির উদ্দেশ্যে জার্নি। অফবিট কালিম্পংয়ের এই ট্যুরটা আমরা এবার করেছিলাম শান্তনুদার তত্ত্বাবধানে, যেখানে হোমস্টে থেকে শুরু করে গাড়ির ব্যবস্থা সবই করে দিয়েছিলেন শান্তনুদা। 3 রাত্রি 4 দিনের এই ট্যুরটা শান্তনুদার সাথে করতে চাইলে আপনারা গ্রুপে যদি 4 জন থাকেন তাহলে খরচা পড়বে 8,000 টাকা জনপ্রতি, এবং গ্রুপে 8 জন থাকলে খরচা পড়বে 6,000 টাকা জনপ্রতি, যেখানে প্যাকেজে হোমস্টে, খাওয়া দাওয়া, গাড়ি এই সব কিছু পেয়ে যাবেন আপনারা। এনজেপি টু এনজেপি এই প্যাকেজের জন্য শান্তনুদার সাথে যোগাযোগ করতে হলে ওনার নাম্বার দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এই সমস্ত জায়গার ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল টেরিফিক টুজে, তাহলে দেখতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের এই অফবিট কালিম্পংয়ের ছোট্ট ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরের নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।